তো অখণ্ড ভারত তো হিন্দুদের কোনোদিন প্রতিষ্ঠাই হয়। অখণ্ড ভারত প্রতিষ্ঠা যদি হয়ে থাকে মুসলমানদের হয়েছিল বাদশাহ আলমগীরের আমলে। বলেন আল্লাহু আকবার। তথা একদম কাবুল থেকে নিয়ে শুরু করে একদম আরাকান পর্যন্ত এই পুরো ভারত উপমহাদেশে অখণ্ড ভারতে কার শাসন চলতেছে? মুসলমানদের শাসন, বাদশাহ আলমগীরের শাসন 50 বছর। তো অখণ্ড ভারত চাই, তো অখণ্ড ভারতটা আমাদের লাগবে, মুসলমানদের লাগবে, বাদশাহ আলমগীরের অখণ্ড ভারত। আমরাও অখণ্ড ভারত থিওরিতে একমত, তবে সে অখণ্ড ভারত কাদের হবে? মুসলমানদের অখণ্ড ভারত, বাদশাহ আলমগীরের অখণ্ড ভারত। তো বাদশাহ আলমগীরের সময় গোটা পৃথিবীর জিডিপির 25 থেকে 30% জিডিপির মালিক ছিল ভারত, গোটা পৃথিবীর জিডিপির। আর ব্রিটিশরা যখন চলে যায় তখন গোটা পৃথিবীর জিডিপির 5%-এরও মালিক ভারত। তাহলে বাদশাহ আলমগীর থেকে ব্রিটিশ, কোন সময় ভারত বেশি ধনী ছিল? বাদশাহ আলমগীরের সময় ভারত বেশি ধনী ছিল। গোটা ভারতে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা ছিল। কোনো হিন্দুর উপর তার ধর্মের কারণে জুলম করা হয়, কোনো হিন্দুর উপর তার ধর্মের কারণে তার মন্দিরে আঘাত করা হয়। যে ধর্মের কারণে, যেটা হিন্দুদের মন্দির ভাঙ্গ, এই কারণে একটা মন্দিরও ভাঙ্গা হয়। জোরপূর্বক কাউকে বলা হয়নি যে আসে ইসলাম গ্রহণ করে। ভারতের স্বর্ণযুগ ছিল বাদশাহ আলমগীরের যুগ। আর আজকে তারা বলতেছে যে বাদশাহ আলমগীর আমাদের শত্রু, আজকে তারা বলতেছে মোগলরা আমাদের শত্রু। তো মোগলরা যদি তোমাদের শত্রু হয়, বাদশাহ আলমগীর যদি তোমাদের শত্রু হয়, তাহলে ব্রিটিশরা তোমাদের বন্ধু। তাহলে তোমরা কিসের আজাদী আন্দোলন করেছো ভারতে? এত যে বলো 1947-এর স্বাধীনতা, যদি শত্রুই হয় মোগলরা, তাহলে স্বাধীনতা কার থেকে নিয়েছে? সম্মানিত উপস্থিতি, ইতিহাস কেমনভাবে বিকৃত করা হয়েছে। বিদ্বেষ অন্তরের মধ্যে ঢুকতে ঢুকতে এই পর্যায়ে বিদ্বেষ গেছে, যখন আন্দোলন হচ্ছে বাদশাহ আলমগীরকে তার কবর থেকে তুলে, তার কবর মহারাষ্ট্র থেকে বের করে দিতে হবে, আওরঙ্গাবাদ থেকে বের করে দিতে হবে। অথচ সে এত মহান শাসক ছিল যে কোরআন লেখে সেটা বিক্রি করে এবং হাতে টুপি সেলাই করে সেটা বিক্রি করে নিজের সংসার চালাতেন। একদিনের জন্য 1 টাকাও ভারতের কোষাগার থেকে গ্রহণ করেনি বাদশাহ আলমগীর। এবং তাদের বাপদাদারা সবাই বড় বড় মাজার তৈরি করেছে, তাজমহল, আরো বড় বড় মাকবারায় হুমায়ুন, বাবরের মাকবারা, হুমায়ুনের মাকবারা। বাদশাহ আলমগীর ওসিয়ত লিখে গেছে যে আমার যেখানে কবর হবে সেখানে উপরে কোনো ছাদ থাকবে না, সম্পূর্ণ মাটি বরাবর কবর হবে, মানুষ যেন চিনতেই না পারে যে এটা বাদশাহ আলমগীর, উপরে কোনো ছাদ থাকবে। খুবই আল্লাহওয়ালা পরহেজগার মানুষ ছিলেন। এখন বলতেছে তার লাশ যেন কবর থেকে বের করা হয়। তো এই হলো পিছনের হিস্ট্রি এবং কারণ বিদ্বেষের। এবং বিদ্বেষটা অযৌক্তিক, এবং বিদ্বেষটা অগ্রহণযোগ্য, এবং বিদ্বেষটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। আর এই বিদ্বেষ দিন দিন আরো বাড়ছে। কিন্তু এটাও আশ্চর্যের বিষয় না। আশ্চর্যের বিষয় হচ্ছে ভারত 47-এ প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের উপর, বাংলাদেশ আর পাকিস্তান 47-এ প্রতিষ্ঠা হয়েছে ধর্মের উপর। আর ভারত প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের। আজ 70-75 বছর পরে সেই ভারত ফিরে গেল ধর্মে, কট্টর ডানপন্থী হিন্দুত্ববাদীতে ফিরে গেল। আর ভারত, এই পাকিস্তান আর বাংলাদেশ ফিরে গেল এটা দেখাতে যে আমরা কত বড় সেকুলার। দেখো, আমাদের চেয়ে বড় সেকুলার আর দুনিয়াতে কেউ নাই। আর সেকুলার দেখানোর পাল্লা পাকিস্তান আর বাংলাদেশ এবং এরকম দেশের এত বেশি হলো, আর ভারত এত কট্টর হওয়ার পরও ভারতের মাটিতে বিদেশের গোয়েন্দা এসে বলে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশে কোনো ঘটনাই ঘটেনি সংখ্যালঘুদের। আমরা জানি না যে বাংলাদেশের ইতিহাসে কোনো মুসলমান কোনো মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ তৈরি করেছে। একটা উদাহরণ যে বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তানের ইতিহাসে কোথাও একটা মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে, কোথাও কোনো হিন্দুকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে, নাই। এর বিপরীতে অহরহ ঘটতেছে ভারতে। মসজিদ ভাঙ্গো, এটা নাকি আগে মন্দির ছিল, সব মসজিদই নাকি আগে মন্দির ছিল, এই জন্য সব মসজিদ ভেঙে মন্দির তৈরি। আর যে কোনো মুসলমান যদি শুধু বোঝা যায় যে হ্যাঁ তার কাছে গরুর গোস্ত আছে বা ছিল বা ফ্রিজে আছে, ওকে ধরে হত্যা করে।
অথবা হোলি খেলায় অংশগ্রহণ করেনি তাকে হত্যা করে, অপরাহ প্রতিদিন ঘটতেছে। তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে? ভারতে হচ্ছে। এবং দেখেন যে আমরা যতই ডক্টর ইউনূস সরকারের প্রশংসা করি, তারপরেও এটা বাংলাদেশের সেকুলারিজম এবং নতজানু নীতির প্রমাণ। হ্যাঁ, বাংলাদেশের সরকার বাংলাদেশের চাহিদার কথা বলেছে, বাংলাদেশের স্বার্থের কথা বলেছে। আর নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি ডক্টর ইউনূসকে বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের নিরাপত্তার বিষয়ে আমার কনসার্ন জানিয়েছি। তো ডক্টর ইউনূস কি জানাতে পারতো না যে আপনার দেশে বসবাসরত মুসলমানদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন? পারতো না? পারতো। কিন্তু এটাই হচ্ছে আমাদের অবস্থানের জায়গা, যে তারা তাদের ধর্ম ভুল হওয়ার পরও, ভ্রান্ত হওয়ার পরও, বাতিল হওয়ার পরও তার ধর্মে সে কট্টর। আর মুসলমানের দিন সত্য, মুসলমানও জানে, ডক্টর ইউনূসও জানে যে ইসলাম একটা সত্য ধর্ম, সত্য দিন, সবাই জানে মুসলমান। কিন্তু মুসলমানেরা এই দিনের উপর কট্টর নয়। কে কত কম্প্রোমাইজ করতে পারে, কে কত সেকুলার হতে পারে? আমাকে যদি এক গালে একটা থাপ্পড় মারে আর এক গাল পেতে দিয়ে বলো ভাই এটা তো মেরে কেন, আমি সেকুলার। তাহলে তারা ভ্রান্তির উপর কট্টর, আর মুসলমানেরা সত্যের উপর সেকুলার, সত্যের উপর কম্প্রোমাইজ করছে। এই জন্য আমি আমার আজ থেকে 3-4 মাস আগের বক্তব্যগুলোতে বলেছি যে বাংলাদেশের লোকজন ফেসবুকে প্রচুর লেখালেখি করে, ট্রল করে ভারতের লোকজনকে নিয়ে, ইদানিং তো আরও বেশি। তখন আমি উত্তরে বলেছি, সব জায়গায় বলেছি যে তোমরা যে বলতেছো যে তারা হচ্ছে গোমূত্র পান করে অথবা গোবর পান করে, এই জন্য তাদের গায়ে শক্তি নাই, তারা ভীরু কাপুরুষ, আর আমরা মহাশক্তিশালী, আমরা গরুর দুধ পান করি, উমুক তুমুক ইত্যাদি, আমরা একদম ধুয়ে ফেলে দেবো, এই করে নেবো, সেই করে নেবো, অসংখ্য কথাবার্তা। তো কিন্তু এটার মানদণ্ডটা কোথায়? এটার মানদণ্ডটা যে জায়গায়, সে জায়গায় দাঁড়ালে তুমি ফেল হয়ে। এটার মানদণ্ডটা হচ্ছে সে গরুর মূত্র তার দিনের অংশ মনে করে খায়। বুঝেননি মনে আমার কথা? গরুর মূত্রের মতো একটা বিষয় বা গোবরের মতো একটা বিষয়কে তার দিনের উপর সে কট্টর কত, যে এইরকম একটা ভুল বিষয়কেও সে পান করে তার দিনের উপর কঠোরতার কারণে। তাহলে ও সাহসী। আর তুমি যদি সাহসী হও, তুমি তো দাড়ি রাখতে ভয় পেয়েছো, তুমি তো টাকনোর উপর কাপড় তুলতে ভয় পেয়েছো। কে কোথায় জঙ্গি বলে দেবে, কে সন্ত্রাসী বলে দেবে। বিদেশে যাবে, আমেরিকায় যাবে, ইংল্যান্ডে যাবে, দাড়িটি কাটো, কেটে পাসপোর্টের জন্য দাঁড়াও, মাথা থেকে টুপিটি সরাও, সরে পাসপোর্টের জন্য দাঁড়াও। তো তুমি তো আগেই তোমার ধর্মকে বিক্রি করে দিয়েছো। তাহলে সাহসী কে? ও ভ্রান্তের উপর হতে পারে, কিন্তু ভ্রান্তের উপর আর কঠোরতা প্রমাণ করে যে ও প্রকৃত সাহসী। তোমার দিন সত্য হতে পারে, কিন্তু তোমার দিন সত্য হওয়ার পরও তোমার দুর্বলতা প্রমাণ করে তোমরা ভীরু কাপুরুষ। তাহলে এই জিনিসগুলোর সমাধান হচ্ছে, এই জন্য আমি বলেছি যে সারা পৃথিবী ডানপন্থী কঠোরতার দিকে যাচ্ছে। একমাত্র মুসলমানেরাই পাগল যে তারা সবসময় সেকুলারিজমের কথা বলছে। ডানপন্থী কঠোরতা বলতে ইসরায়েল ডানপন্থী কট্টর, মানে নিজ ধর্মে কট্টর। ভারত ডানপন্থী কট্টর, ধর্মের নামে ক্ষমতায় গেছে, ব্রাহ্মণ্যবাদী। এরা যদি ধর্মের নামে ক্ষমতায় গিয়ে সন্ত্রাসী না হয়, তো মুসলমান ধর্মের নামে ক্ষমতায় গিয়ে কেন সন্ত্রাসী হয়? কোন যুক্তিতে? আমেরিকাও ডানপন্থার দিকে আগাচ্ছে। আমেরিকার মাটিতে পরিবার বিরোধী যত আইন ছিল সব বাতিল করে দিচ্ছে ট্রাম্প। বাইবেল স্কুলগুলোতে অধ্যয়ন চালু করতেছে। এটা একদিক থেকে ভালো, কিন্তু আমি যেটা নিতে বলতেছি সেটা হচ্ছে যে তাই কট্টর ডানপন্থী ধর্মের দিকে আগাচ্ছে। আর আমরা একমাত্র মুসলমান, কত ধর্ম থেকে দূরে থাকা যায়। তাহলে আমার দাবির সাথে না আল্লাহ একমত হবে, না আমার দাবির সাথে পৃথিবী একমত হবে। 2 নম্বর যে বিষয় এখানে উল্লেখ করা আছে, ফিলিস্তিন। ফিলিস্তিনকে আমরা ফিলিস্তিন বলছি, কিন্তু কোরআন এবং হাদিসে সেটাকে বলা হয়েছে শাম, মানে সিরিয়া। আজকের ইসরায়েলও সিরিয়া, আজকের ফিলিস্তিনও সিরিয়া, আজকের লেবাননও সিরিয়া, আজকের জর্ডানও সিরিয়া, আজকের সিরিয়াও সিরিয়া। এই যে 1947-এ ব্রিটিশরা যেমন এই পাকিস্তান আর বাংলাদেশকে ভাগ করে হিন্দুদের জন্য একটা বড় দেশ তৈরি করে দিয়েছে, এই ব্রিটিশরাই ওই আরবের সিরিয়াকে ভাঙ্গে টুকরা টুকরা করে ওর মধ্যে ইসরায়েলদের জন্য দেশ তৈরি করে দিয়েছে 1 বছর আগে পরে।
আমাদের বিশাল অখণ্ড ভারত, মুসলমানদের অখণ্ড ভারতকে ভেঙে হিন্দুত্ববাদীদের জন্য একটা ভারত তৈরি করে দিয়েছে 47-এ, আর মুসলমানদের বিশাল অখণ্ড মধ্যপ্রাচ্য আরব ভূখণ্ডকে ভেঙে 1948-এ ইহুদিদের জন্য তৈরি করে দিয়েছে ইসরায়েল। 1 বছরের ডিফারেন্স। সবগুলো শাম, সবগুলো সিরিয়া। এই জন্য প্রথমে মাথায় রাখতে হবে শাম, দ্বিতীয়ত মাথায় রাখতে হবে মসজিদে আকসা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে আল্লাহ কোরআনে 2 বার বলেছে বরকতময়, আর 2 বার বলেছে পবিত্র ভূমি। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। মহাপবিত্র সেই সত্তা যে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলা মক্কার মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদে আকসায় সফর করিয়েছে, সেই দূরবর্তী মসজিদ যার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ আল্লাযী বারাকনা হাওলা, যে মসজিদ আকসার চারিদিকে আমরা বরকত দিয়ে ঘিরে দিয়েছি। 2 নম্বর আয়াত ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরজিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, লূতকে আশ্রয় দিয়েছি পৃথিবীর ওই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করতেছে। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি আর লূতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে। ইব্রাহিমকে কিভাবে? ইরাক থেকে যখন তার বাপ বের করে দিলেন তখন। লূতকে কিভাবে? লূতের সম্প্রদায়ের শহর আল্লাহ উল্টিয়ে দিয়ে যখন ধ্বংস করে দিলেন তখন লূত আলাইহিস সালাম সহ ঈমানদাররা পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে বাপের বাড়ি থেকে পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিল। তাহলে ইব্রাহিম পালিয়ে আশ্রয় নিলেন, লূত পালিয়ে আশ্রয় নিলেন যেই জায়গা, সেই জায়গাকে আল্লাহ বলছে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত নিয়ে। সেটা হচ্ছে মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী, সেটাই জেরুজালেম, সেটাই শাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা মদিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছে মদিনা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছে ইরাক থেকে শাম। এই জন্য দিন 2 জায়গাতে কিয়ামত পর্যন্ত থাকবে। একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত স্থল মদিনায় কিয়ামত পর্যন্ত দিন থাকবে, আর একটা পিতা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত স্থল শামে কিয়ামত পর্যন্ত দিন থাকবে। হকপন্থীরা থাকবে শামে। এই জেরুজালেমের মাটিতে অসংখ্য নবী এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, বানু ইসরাইল, বানু ইসমাইল। বানু ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বানু ইসমাইল। আর বানু ইসরাইলের বংশে একদম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, হারুন, দাউদ, সুলাইমান, জাকারিয়া, অসংখ্য নবী, যার বেশিরভাগ নবী জেরুজালেম এবং তার আশেপাশে, মসজিদ আকসা এবং তার আশেপাশে। যেমন 2-4টা নবীর কথা তো আপনারা খুব ভালো করেই জানেন। দাউদ আর সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীতে যে রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, ওই রাজত্বের হেডকোয়ার্টার রাজধানী ছিল মসজিদ আকসা, জেরুজালেম। আর আরেকটা খুব ভালো করেই জানেন যে মারিয়াম আলাইহিস সালামের মা, ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ আমার পেটে সন্তান, ইমরানের স্ত্রী বলছে, সন্তানকে তোমার রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। যখন সন্তান প্রসব হলো বলছে আল্লাহ তো মেয়ে সন্তান হয়েছে। আল্লাহ বলছে আরে আমি তো আগে থেকেই জানি মেয়ে সন্তান হবে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, সব মেয়ে সব ছেলের মতো নয়, সব ছেলে সব মেয়ের মতো নয়। সে মেয়ের নাম মারিয়াম। তিনি যেই মসজিদের খেদমত করতেন সেই মসজিদের নাম মসজিদ আকসা। যেই মসজিদের মেহরাবের বর্ণনা আল্লাহ বলছে যে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া মেহরাবে প্রবেশ করতো মারিয়ামের দেখতো অসময়ের ফল। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকা হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া বলে মারিয়াম এই অসময়ের ফল কোথায় থেকে আসে? মারিয়াম বলে আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারে। তাহলে 1 নাম্বার কি ধারাবাহিকভাবে যে মারিয়াম এই মসজিদের খাদেম। 2 নাম্বার কি আজকের পৃথিবীতে যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, কাগজে কলম, বাস্তবে না। বাস্তবে একজনও খ্রিস্টান, কাগজে কলমে নামকাওয়াস্তে খ্রিস্টানের সংখ্যা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি, মুসলমানদের চেয়ে বেশি। তাহলে খ্রিস্টান ধর্মের যিনি নবী ঈসা আলাইহিস সালাম তথা মারিয়ামের সন্তান, তার জন্মই জেরুজালেম। মসজিদ আকসা থেকে দূরবর্তী অঞ্চলে উনি তার সন্তানকে প্রসব দিয়ে যখন সন্তানকে কোলে নিয়ে লোকালয়ে ফিরে আসছেন, আল্লাহ কোরআনে বলছে মা কানা আবুকা ইমরা আসাউইন,
ওমা কানাত উম্মুকে বাগিয়া, মারিয়াম তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না, তোমার মা তো ব্যভিচারী ছিল না, তুমি তো অবিবাহিতা, মেয়ে সন্তান কোথায় থেকে আসলো? ফাশারাত ইলাই, মারিয়াম বাচ্চার দিকে ইশারা করে বলছে আল্লাহ শিখিয়ে দিয়েছে কথা বলবা না, মুখ বন্ধ রাখবা, ইশারা করবা বাচ্চার দিকে। বাচ্চার দিকে ইশারা করছে, তখন ওরা বলছে কাইফা নাতাকাল্লামু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তুমি কি মজাক করো নাকি? ওই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো, যেই বাচ্চা এখন মায়ের কোলে আছে, দুধ পান করতেছে, এই বাচ্চা তো কথা বলতে পারবে না। তখন ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলে উঠছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ ওয়াসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর যাকাত বাদ না যায়। আল্লাহু আকবার। মায়ের কোলে ছোট্ট বাচ্চা কথা বলতেছে, তখন বলতেছে সালাত যাকাত বাদ দেওয়া যাবে। প্রথম কথার মধ্যেই আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যে সালাত আর যাকাত যেন বাদ না যায়। তাহলে এই জেরুজালেমের সাথে নবীদের ইতিহাস জড়িত। এবং এখানে আরেকটা সূক্ষ্ম জিনিস আপনাদের মনে রাখতে হবে, ইউরোপ এবং আমেরিকার মানুষেরা চামড়ার অহংকার করে, যে আমাদের চামড়া সাদা চামড়া, আফ্রিকান নিগ্রোরা তো একদম কালো, এই জন্য ওদেরকে গোলাম বানিয়ে রাখে, আর এশিয়ারা যেহেতু শ্যামা সাদা অথবা শ্যামা মেটে, এদেরকেও একটু ডিসকোয়ালিফাই মানে ভিন্ন দৃষ্টি দেয়। এই রেসিজমটা আগে অনেক বেশি ছিল, এখন একটু কমেছে, কিন্তু অন্তরের মধ্যে আছে। তো এই জায়গায় দুটো সূক্ষ্ম জিনিস মনে রাখতে হবে। এক, তাদের চামড়া সাদা হলেও, ইউরোপ আমেরিকার মানুষের চামড়া সাদা হলেও, তারা যেই নবীকে নবী হিসেবে মানে ওই নবী ইব্রাহিমের সন্তান, এবং তার গায়ের চামড়া তাদের মতো নয়, কেননা তিনি এশিয়ান। তার গায়ের চামড়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তার গায়ের চামড়া আমাদের মতো। এক নাম্বার মনে রাখার বিষয়। দুই নাম্বার মনে রাখার বিষয় কি, আজকের ইহুদিরা যদি বলে যে হ্যাঁ আমরা ভাই বোন, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, তাদের 12 ভাই, তাদের সন্তান, তো ওদেরও গায়ের চামড়া সাদা হবে না, ইউরোপিয়ান আমেরিকানদের গায়ের চামড়ার মতো হবে না। যদি ভাই বোন ওদের সন্তান, তাদের গায়ের চামড়া হবে মুসলমানদের মতো, কেননা এশিয়ানদের মতো, আরবদের মতো, ইউরোপিয়ান আমেরিকানদের মতো। সুতরাং তাদের এই দাবির মধ্যে অবশ্যই কোনো ধোঁকা বা সঠতা আছে। সম্মানিত উপস্থিতি, কি বলছিলাম? ফিলিস্তিন ইস্যু। ফিলিস্তিন ইস্যুতে আগে আমাদের জানতে হবে এই জায়গার গুরুত্বটা কত, এই জায়গার মহত্বটা কত। তাহলে আমরা এই আয়াত, এই ইতিহাস, এগুলোতে বোঝা গেল যে এটা কত মহৎ এবং মহান জায়গা। এবং বর্তমান পৃথিবীর তাহলে তিনটা ধর্মের পবিত্র স্থান হলো এই জায়গাটা। মুসলমানদেরও পবিত্র স্থান, খ্রিস্টানদেরও পবিত্র স্থান, ইহুদিদেরও পবিত্র স্থান। এবং এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম বিজয় করে, না খ্রিস্টানদের জায়গায় নামাজ পড়েছে, না ইহুদিদের জায়গায় নামাজ পড়েছে। উনিও খুব বুদ্ধিমান ছিলেন, চৌকস ছিলেন। তো এই মহান জায়গা আমাদের হাতছাড়া হয়ে গেল। আমাদের বাপদাদারা যখন হজের সফরে যেত, মক্কাতেও নামাজ পড়তো, মদিনাতেও নামাজ পড়তো, মসজিদে আকসাতেও নামাজ পড়তো। আর আমরা 70-80 বছর থেকে কোনো মুসলমান, বাইরের কোনো মুসলমান মসজিদে আকসায় নামাজ পড়তে যেতে পায়নি। তাহলে মসজিদে আকসার নামাজ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত রেখেছে, এটা আমাদের জন্য আযাব। লা তুসাদ্দুর রিহাল ইল্লা সালাসা, পৃথিবীর একমাত্র 3টে জায়গায় ইবাদতের জন্য যাওয়া নেকির কাজ। আর পৃথিবীর কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে গেলে গুনাহ হবে। ধরেন কেউ যদি মনে করে যে আমি আল্লাহর নবীর কবর জিয়ারত করতে বাংলাদেশ থেকে মদিনা যাব, গুনাহগার হবে। বুঝেন? কিন্তু আপনি এখান থেকে পাসপোর্ট করলেন, ভিসা করলেন, আপনার নিয়ত আল্লাহর নবীর কবর জিয়ারত করবেন, গুনাহগার। এই নিয়তে যে আল্লাহর নবীর কবর জিয়ারত করলে আমি বেশি কোনো নেকি পেতে পারি। নিয়ত কি হতে হবে? 3টে জায়গায় ইবাদতের জন্য যাওয়া যায়। 1, মক্কার মসজিদে হারাম। 2, মদিনার মসজিদে নববী। মসজিদ নববীতে চলে এসেছি, তাই এখানেই আল্লাহর নবীর কবর আছে, তাই একটু জিয়ারতটা করে নিই, এটাতে সমস্যা। কিন্তু নিয়ত মসজিদে নববী। আর আরেকটা জায়গা, সেটা মসজিদে আকসা, যেখানে ইবাদত করার উদ্দেশ্যে সফর করলে নেকি, যেখানে সালাত আদায়ের উদ্দেশ্যে সফর করলে নেকি। কিন্তু আমরা কিন্তু সেই সালাতের নেকি থেকে বঞ্চিত, আল্লাহ বঞ্চিত করে দিয়েছি। তাহলে এই সম্মান আল্লাহ আমাদের পূর্ববর্তীদের দিয়েছে। কেন দিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন, তাহলে এই প্রবলেমের সমাধান হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন জেরুজালেম বিজয় করবেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ 4000 সাহাবী সহ 12,000 সৈন্য নিয়ে জেরুজালেম ঘেরাও করে আছে। প্রায় 1 মাস থেকে ঘেরাও চলতেছে, রক্তপাত চায় না। পাদ্রীরা বলল ঠিক আছে, আমরা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে রাজি আছি, চাবি হস্তান্তর করতে রাজি আছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে আসতে হবে। আমাদের বইয়ে যার ভবিষ্যৎবাণী করা আছে সে আবু উবাইদা ইবনুল জাররাহ নয়। এখন তোমাদের যে প্রধান সেনাপতি, সে ওই ব্যক্তি নয় যার হাতে আমরা চাবি হস্তান্তর। আমাদের ধর্মীয় বইয়ে এগুলো লেখা নেই।
তবে একজনের কথা লেখা আছে, তাকে আসতে হবে, তাকে আমরা যাচাই করি। তা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লেখা হলো, উনি আসলেন। যখন উনি জেরুজালেমে প্রবেশ করছেন তখন উনি উটের রশি ধরে টানছেন। কিন্তু 1200 কিলোমিটারের পথ, মদিনা থেকে রওনা দিয়ে ফিলিস্তিনের জেরুজালেম 1200 কিলোমিটার পথ উটের পথে আসছেন। তো দুইজন মিলে ভাগ করে নিয়েছে চাকরের সাথে। তো যখন ঢুকছেন তখন তার পালিতে তিনি রশি ধরে টানছেন এবং জামা কাপড় জীর্ণ শীর্ণ। তো যেহেতু এই বিজয়টা একটা বড় বিজয়, কেননা রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল বিজয় হচ্ছে, এই জন্য হাজার হাজার পাদ্রী আছে। তা আবু উবাইদুল